হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো নেতাজি ইনডোর স্টেডিয়াম সম্পর্কে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপনারা অনেকেই গেছেন, বা যারা যাননি এখনও তারা কিভাবে যাবেন, কত সহজে কম খরচে আপনারা ওখানে পৌঁছবেন, সেই নিয়েই আজকের ভিডিও। নর্মাল বাস রুট ছাড়াও আপনি লোকাল কিংবা মেট্রোয় পৌঁছতে পারেন নেতাজি ইনডোর স্টেডিয়াম। আমি গেছিলাম লোকালে। দমদম জাংশন থেকে আপনাকে টিকিট কাটতে হবে ইডেন গার্ডেন্স স্টেশনের, যার মূল্য মাত্র 5 টাকা। দমদম জাংশন স্টেশন থেকে আপনার মাঝেরহাট লোকাল ধরতে হবে। এই ট্রেনটি সকালবেলা মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টা অন্তর আপনি পেয়ে যাবেন। সকাল 8টায় গেদে মাঝেরহাট গ্যালোপিং লোকাল আছে, তারপর 8:15-এ বনগাঁ মাঝেরহাট গ্যালোপিং লোকাল, তারপর 9:09-এ বনগাঁ মাঝেরহাট লোকাল, তারপর 9:36-এ কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট, তারপর 10:33-এ হাসনাবাদ মাঝেরহাট লোকাল। এটি ইডেন গার্ডেন্সে পৌঁছানোর টাইম 11:17-এ, কিন্তু কখনোই এটি 11:17-এ পৌঁছয়নি আজ অবধি, কারণ মাঝে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াবেই। সিগন্যালিংয়ের প্রবলেম আছে এখানে, সিঙ্গেল লাইন, সেজন্য ওপাশ থেকে ট্রেনটা এপাশে আসলে তবেই এপাশ থেকে ছাড়ে। তো সেই জন্য আপনার যদি 12টা থেকে প্রোগ্রাম থাকে, ম্যাক্সিমাম প্রোগ্রাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্টার্ট হয় 12টায়। তো আপনার লাস্ট এই ট্রেনটিতে যদি আপনি যান তবেই আপনি ওই প্রোগ্রামটি ধরতে পারবেন। নইলে এর পরে আছে 11:37-এ বনগাঁ মাঝেরহাট লোকাল, যেটি 12:13-এ ওখানে পৌঁছাবে বলছে, কিন্তু আরও তো লেট হবে, আর আপনার ঢুকতে ঢুকতে 1টা বেজে যাবে। আর তারপর আছে 3:07-এ, মাঝে আর কোনো ট্রেন নেই এই লাইনে। তো সেই জন্য আপনারা ভালো করে জেনে তারপরেই যাবেন। আর যে টাইমটি দেখাবে যে অমুক টাইমে পৌঁছাবে, সেই টাইমে কখনোই কিন্তু পৌঁছাবে না, তার থেকে মিনিমাম 20 মিনিট পরই পৌঁছাবে, এটি ধরেই এগোবেন। দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে 8 নম্বর স্টেশনই হলো ইডেন গার্ডেন্স। প্রথম স্টেশন পাতিপুকুর, তারপর কলকাতা, তারপর টালা। আর এই টালাতে এসে ম্যাক্সিমাম টাইম ট্রেন দাঁড়িয়ে থাকে। উপাস থেকে ট্রেন আসে, তারপর ওই ট্রেনটি আপনার ছাড়বে। তো যাই হোক, তারপরে বাগবাজার। এটি হলো বাগবাজার স্টেশনের ঠিক পরের দৃশ্য। এতক্ষণ বাগবাজার স্টেশন হয়ে তারপর আমরা যাচ্ছি শোভাবাজার আহিরিটোলা স্টেশনের দিকে। এই স্টেশনগুলো পরপর গঙ্গার ধারেই অবস্থিত। তো আপনি যদি জানলার ধারে বসে কিংবা গেটে দাঁড়িয়ে থাকেন, আপনি খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। শোভাবাজার আহিরিটোলা স্টেশন আমরা ফেলে আবার সামনের দিকে এগোতে থাকলাম। নেক্সট স্টেশন বড় বাজার। কিন্তু এই দুটি স্টেশনের মাঝখানে আপনি যদি গেটের পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে খুব সাবধানে। কয়েক ফুট ডিস্টেন্সে এই রকম ঝুপড়ি বাড়িগুলো ঠিক রেল লাইনের ধার বরাবর বেশ কিছুটা এরিয়া জুড়ে রয়েছে। এরপরই আমাদের ট্রেন বড়বাজার স্টেশনে ঢুকে গেল। নেক্সট স্টেশন বিনয় বাদল দীনেশ বাগ। এই বড়বাজার স্টেশন ছেড়ে এবারে আমরা ওই স্টেশনে যাব, আর ওই স্টেশনের পরেই ইডেন গার্ডেন্স। তো এই বড়বাজার থেকে বিনয় বাদল দীনেশ স্টেশনের মাঝে আপনার হাওড়া ব্রিজ পড়বে। হাওড়া ব্রিজের ওপর থেকে তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু হাওড়া ব্রিজের নিচেও যে একটা রেল লাইন আছে, সেটা কি কখনো লক্ষ্য করেছেন? আজকে দেখবেন যে ব্রিজের নিচটা ঠিক কেমন। এখানে যত নোংরা আবর্জনা, ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেগুলোই দেখতে পাবেন। একদম অপরিচ্ছন্ন পরিবেশ, তার মাঝখান থেকে আমাদের এই ট্রেনটি যাবে। তো এই ওপরে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছেন, এর নিচের থেকে আমরা এই প্রবেশ করলাম। তবে এই ব্রিজের নিচেও বেশ কয়েকজনকে দেখতে পেলাম, আর অবাক হয়ে গেলাম যে এরকম পরিবেশে ওরা কি করে রয়েছে। তো যাই হোক, আমরা ব্রিজটা ছেড়ে বেরিয়ে আসছিলাম, তো সেই ফাঁকে যতটা সম্ভব ব্রিজটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এরপরেই আমরা নেক্সট স্টেশন বিনয় বাদল দীনেশে পৌঁছে গেলাম। এই হলো বিবিধিবাগ স্টেশন। এর পরের স্টেশনই হলো ইডেন গার্ডেন্স। এই বিনয় বাদল দীনেশ আর ইডেন গার্ডেন্স, এই দুই স্টেশনের মাঝেই রয়েছে মিলেনিয়াম পার্ক। গঙ্গার তীরে অবস্থিত এই পার্কটি, ছোটোবেলায় একবার এসেছিলাম এই পার্কে। খুব সুন্দর পরিবেশ তার। গরমকালেও আপনি দিনের বেলা কাটিয়ে দিতে পারবেন স্বাচ্ছন্দ্যেই। এত গাছপালা, এত সুন্দর তার পরিবেশ। আর পার্কটি বেশ যথেষ্ট বড়। পার্কটির মেন গেট থেকে দুপাশেই রয়েছে এই পার্ক, আর পুরোটাই গঙ্গার তীরে। বিবিধিবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই ইডেন গার্ডেন্স স্টেশন। তো এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতেই আমরা চলে আসলাম ইডেন গার্ডেন্স স্টেশনে। ওই আমাদের ট্রেন চলে গেল। আমরা ইডেন গার্ডেন্স স্টেশনে নেমে এবার যাব নেতাজি ইনডোর স্টেডিয়াম। ইডেন গার্ডেন স্টেশনে নেমেই পাশে এই পিচের রাস্তা দেখতে পাবেন। এই পিচের রাস্তায় আসার পরই আপনাকে পিছন দিকে আসতে হবে, আর আসার সময় আপনি ডান দিকে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামও দেখতে পাবেন। তার ফ্ল্যাগ লাইটগুলো
ওপরে রয়েছে সেটা আপনার চোখে পড়বে। আর সেখান থেকে একটুখানি এসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামে ঢোকার অনেক কটা গেট রয়েছে, এটা হচ্ছে মেন গেট। আমরা মেন গেট থেকে প্রবেশ করি। আর আমরা সেদিন আমার বোর্ড মানে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজনে তাদের 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি সেলিব্রেশন ছিল। এখানে বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্ট যারা এই পর্ষদের আন্ডারে রয়েছে তাদের সার্টিফিকেট প্রদান করার একটা অনুষ্ঠান ছিল ওই দিন। তো সেই জন্যই এসেছিলাম এখানে। আমরা এই ভেতরে প্রবেশ করলাম ফার্স্ট টাইম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গ্যালারির টিকিট ছিল গার্জিয়ান আর আদার্সদের, আর যারা ক্যান্ডিডেট তাদের এই মাঝখানের যে চেয়ার রয়েছে এই সিটে পাস দেওয়া হয়েছিল। তো এখানে বহু স্টুডেন্ট যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তাদের দেখা গেল ভেতরে অনুষ্ঠান করতে। ভিতরের পরিবেশ ছিল খুবই সুন্দর। ওখানে সবই ঠিক ছিল, কিন্তু পাস নিয়ে একটু গন্ডগোল ছিল, মানে কোথায় কোনটা সেটা ঠিকঠাক ভলেন্টিয়ারই করতে পারেনি তারা। গ্যালারি থেকে বাইরে বেরিয়ে অনেক খোঁজ খবর নিয়ে আবার সব জোগাড় করতে হয়। এই হচ্ছে ফুডের কার্ড, এই হচ্ছে পাস, আর এই হচ্ছে ওর আসল, যার জন্য এতক্ষণ ঘোরা। আর এই হচ্ছে ভিআইপি পাস। উত্তরীয় বুক সব পেয়েছে। যাও এবারে যাও, এবারে তোমাকে কেউ আটকাবে না। ওকে অবশেষে এখানে এন্ট্রি করাতে পেরে আমি নিশ্চিন্ত হয়ে এবারে একটু গ্যালারিতে গিয়ে বসি, কিছুক্ষণ অনুষ্ঠান দেখি, তারপর ওখান থেকে বেরিয়ে আসি। অনুষ্ঠান দেখার পাশাপাশি আমি স্টেডিয়ামটাও ভালো করে পর্যবেক্ষণ করছিলাম যে এটি ইনডোর কেন, কারণ এটি পুরোটাই একটা কভারের মধ্যে, মানে একটা রুমের মতো ব্যাপার। উপরে খুব মোটা একটা আচ্ছাদন রয়েছে, কোনো তাঁবুর উপরে যেরকম মোটা কভার থাকে ঠিক সেরকমই। এখানে সূর্যের আলো প্রবেশ করবে না, আর ঝড় বৃষ্টি বাইরে হলেও সেটা ভেতর থেকে বোঝাও যাবে না। আর ভেতরটা পুরোটাই এসি। গ্যালারি আর মাঝের যেটুকু স্পেস আছে সব মিলিয়ে প্রায় 17,000 জন বসার ক্যাপাসিটি আছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের টাইম ছিল 12টার মধ্যে প্রবেশ করার, তো আমরা টাইমের মধ্যেই উপস্থিত হয়ে গেছিলাম, সেই জন্য আমরা বসতে পেরেছিলাম খুব ভালোভাবেই। আর ভিতরে অনেক সিট তখনও খালি ছিল ঠিকই, কিন্তু বাইরে ছিল লম্বা লাইন, মানে বহু লোক তখনও ঢুকছে। এমনকি আমি তো বেশিক্ষণ থাকতে পারিনি। আমি শুনলাম যে পরবর্তীকালে নাকি ভেতরে জায়গা দিতে পারছিল না, এত লোক হয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই একটি ভারতনাট্যমের শো দেখতে পেলাম। এতজন মিলে এত সুন্দর পরিবেশনা, মানে ভাবা যায় না, খুবই সুন্দর লাগছিল দেখতে। এইসব অনুষ্ঠান ড্রোন দিয়েও ভিডিওগ্রাফি করা হচ্ছিল, সেটাও লক্ষ্য করলাম। একটা ড্রোন উড়ছিল, আমার চোখে পড়ে গেল, আমি তারও ভিডিও করে নিলাম। আর গ্যালারি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভরে উঠছে। আমার একটু তাড়া ছিল বলে আমি বেরিয়ে গেলাম, আর ওর শুনলাম সার্টিফিকেট পেতে পেতে রাত 8:30 বেজে গেছিলো। দুপুরবেলা এখান থেকে আবার লোকাল পাওয়া খুব মুশকিল, 2-3 ঘন্টা কোনো ট্রেনই নেই। তো বিকল্প পদ্ধতি দুটো রয়েছে। একটা হচ্ছে এখানকার খুব কাছাকাছি যে মেট্রো স্টেশন সেটি হলো রবীন্দ্র সদন, আর রবীন্দ্র সদন থেকে দমদম ভাড়া হচ্ছে 20 টাকা। আর আরেকটা উপায় আসা যায়, সেটা হচ্ছে বাসে আপনি ওই সামনে থেকেই বাস পেয়ে যাবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকেই। সেখান থেকে শিয়ালদা আপনার 10 টাকা ভাড়া। তো আমি বাসে উঠে পড়লাম, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এর পাশেই একটুখানি এগিয়ে গিয়ে ফুটপাথের ওপরে অনেক হোটেল আছে। সবজি ভাত এখানে 40 টাকা থেকে শুরু, অনেকটাই সস্তা বলা যেতে পারে। আপনারা এখান থেকেও খেয়ে নিতে পারেন। তারপর এই বাসে উঠে আমি শিয়ালদা চলে আসি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, বাই।